হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি রাসেল, আপনারা দেখছেন আরএস টেক। আজকের এই পর্বে আমরা একটি স্রেফ কপি পেস্ট টাইপের জব দেখাবো। একজন ভাই লালমোহন ভোলা থেকে আমাদেরকে একটা ইমেল করেছেন এবং উনি মূলত একটি স্রেফ কপি পেস্ট টাইপের জব পেয়েছেন। ক্লায়েন্ট একটা এক্সেল শিট ওনাকে পাঠিয়েছে এবং উনি আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছে। উনি $450 একটি জব পেয়েছেন ফাইবারে। আমি যদি এখানে একটু ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে টোটাল প্রাইস হচ্ছে 450। এটা ডেলিভারি ডেট হচ্ছে 3 সেপ্টেম্বর। মূলত ওনাকে 30 দিনের জন্য এই জবটি দিয়েছেন এবং হিউজ ডেটাতে ওনাকে কাজ করতে হবে। ওকে, তো এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমি পরের পেজে যাব এবং উনি আমাকে একটা এক্সেল শিট পাঠিয়েছেন। এটা মূলত ক্লায়েন্টের দেওয়া। এখান থেকে আমি গুগল শিট দিয়ে ওপেন করি। শিটটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট আইডি দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, অ্যাকাউন্ট নেম, ওয়ার্ক, ইমেল এবং ওনাকে বের করতে হবে লিঙ্কডইন প্রোফাইল। এই ধরনের কাজে আপনি 90 থেকে 95% ডেটা ইনফরমেশন পাবেন, বাকিগুলো নাও পেতে পারেন। এটা মাথায় রেখে আপনাকে ক্লায়েন্টের কাজ করতে হবে। তো এখানে দেখেন ওনাকে হচ্ছে 45,000 ডেটা দিয়েছে ক্লায়েন্ট, প্রায় 45,000, 44,904টা, মানে প্রায় 45,000। তো ওনাকে দিয়েছে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানির নাম, তারপর হচ্ছে উনি কোথায় কাজ করে, হ্যাঁ, ওনার টাইটেল, ইমেল, এগুলো। তো আমরা একটা একটা করে বের করে দেখাই। তো মনে করেন আমি এইখান থেকে শুরু করি। হ্যাঁ, ডানা এডওয়ার্ড লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, উনি এই কোম্পানিতে আছেন। প্রথম যে মেথড, আমরা প্রায় 3টা মেথড বা 4টা মেথড দেখব। প্রথম যে মেথড সেটা হচ্ছে আমরা লিঙ্কডইন এক্সরে খুঁজে বের করব। লিঙ্কডইন এক্সরে লিখে গুগলে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে recruitmentgeek.com, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর আপনি এখানে একটা সার্চ বাটন পাবেন বা সার্চ বক্স পাবেন, এখানে এটাকে পেস্ট করে দিতে হবে। দেন হচ্ছে একটা সার্চ করবেন এখান থেকে। তো দেখেন ডানা এডওয়ার্ড লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে বেইলি গ্লায়ান অ্যাটর্নি অ্যাট ল। তো আপনি ওনার লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু এখান থেকে পেয়ে গেলেন। সো এটাকে কপি করতে হবে, এখানে শুধুমাত্র পেস্ট করতে হবে ডান পাশে এই জায়গাতে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার কাজ। আচ্ছা, তো পরবর্তীতে যেটা করতে হবে, যেমন আপনি মনে করেন এইটাকে খুঁজে বের করে দেখাই, এই পর্যন্ত কপি করলাম। আরেকটা মেথড হচ্ছে যে আপনাকে তো অলরেডি একটা ইমেল দিয়েছে, তাই না? সো ইমেলটাকে সরাসরি গুগলে সার্চ করতে হবে। তো দেখি গুগল থেকে পাই কিনা, এটা লিখে আমি একটা সার্চ করি। তো দেখেন একটু নিচের দিকে যাই, ওনার নাম হচ্ছে আপনার স্নেলল্যান্ড, দেখি নাম হচ্ছে আপনার, আচ্ছা, সারা নিল্যান্ড, মানে হচ্ছে ফার্স্ট নেমের প্রথম অক্ষর এবং লাস্ট নাম পুরোটা এখানে দিয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমি একটু নিচের দিকে যাই, linkedin.com দেখি আছে কিনা। linkedin.com দেখেন এখানে কিন্তু linkedin.com বা ওনার কোনো প্রোফাইলে কোনো চিহ্নই নেই। আচ্ছা, সার্চ পাই নাই আমরা। তৃতীয় মেথড হচ্ছে আমাদেরকে যেতে হবে হচ্ছে gmail.com-এ। gmail.com-এর পাশাপাশি একটা টুল লাগবে, সেটা হচ্ছে ক্লিয়ারবিট লিখে গুগলে সার্চ করবেন। দেন হচ্ছে একটু নিচের দিকে চলে যাবেন, chrome.google.com ক্লিয়ারবিট কানেক্ট, এখানে ক্লিক করবেন, এটাকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, আপনার ক্রোম স্টোরের সাথে অ্যাড করবেন। আমার এখানে অ্যাড করা আছে অলরেডি, এখানে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এখান থেকে পিন করে দিবেন। হ্যাঁ, পিন করলে এরকম একটা অপশন আসবে। দেন আপনি যখন এখানে আসবেন তখন ক্লিয়ারবিট একটা নোটিফিকেশন দিতে পারে এরকম, বা একটা উইন্ডো দিতে পারে যে আপনি এখানে কি করেন, এখানে লগ ইন করেন। হ্যাঁ, তখন আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। দেন হচ্ছে কম্পোজে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার যে ইয়েটা আছে এটাকে কপি করবেন, দেন হচ্ছে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে আমি ক্লিয়ারবিটে ক্লিক করব। ক্লিয়ারবিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সারা নিল্যান্ড, ওনার একটা লিঙ্কডইন প্রোফাইল এখানে দেখাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল, অ্যাসোসিয়েট এত এই কোম্পানিতে আছেন উনি। সেটা হচ্ছে মন্থলিক, হ্যাঁ, মন্থলিক অ্যান্ড অ্যাসোসিয়েট। সো এটা হচ্ছে ওনার লিঙ্কডইন প্রোফাইল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে উনি এই কোম্পানিতে আছেন কি না এটা দেখতে হবে। অনেক সময় আমি একটু দেখাই, এরকম যেমন এই ব্যক্তি, হ্যাঁ, এই ব্যক্তির নামটাকে কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এই কোম্পানির একটা ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইটটা আসলেই সঠিক কিনা এইটার @এর পরে যে এটা আছে এটা এখান থেকেও আপনি নিতে পারেন, অথবা এখানে সরাসরি গুগলে সার্চ করলে পাবেন। সো এটাই হচ্ছে ওয়েবসাইট। এখানে একটু দেখেন, এখানে টিম নামে একটা অপশন আছে, টিম
ওয়েবসাইটের টিম, অ্যাবাউট সেকশন অথবা অ্যাসোসিয়েটস এই টাইপের কোনো লিঙ্ক যদি থাকে তাহলে এখানে ভিজিট করতে হবে। দেখেন আওয়ার টিম, তো এখানে একটু দেখেন এই কোম্পানিতে কিন্তু এই নামে কোনো ব্যক্তি এখন জব করছে না, গ্রিট জনসন। তো দেখেন এখানে কিন্তু গ্রিট জনসন নামে কেউ নাই। আমি একটু জুম করে দেখাই, গ্রিট জনসন নামে কেউ কিন্তু নাই। সো যদি দেখেন যে কারো ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, সো ওনাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দেন হচ্ছে আপনি ইয়ে করবেন আর কি, দেখবেন যে এখানে তাদের টিম মেম্বার হিসেবে কেউ আছে কিনা। টিম মেম্বার দেখার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই কোম্পানির এই যে কোম্পানি আছে এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলে যেতে হবে। তো লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে যাবেন? লিঙ্কডইন প্রোফাইলে যাওয়ার জন্য তাদের ডোমেইন নেমটা কপি করতে হবে। ডোমেইন নেমটা কপি করলাম, দেন হচ্ছে এইখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ডাবল কোটেশন দিবেন, দুই দিকে ডাবল কোটেশন দিয়ে বাহিরে লিখবেন হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন। তো দেখেন এইখান থেকে আমরা একটু নিচের দিকে যাই, যে দেখেন তাদের একটা প্রোফাইল হয়তো বা আসবে এখানে। আচ্ছা, যদি আপনি সরাসরি না পান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটাকে বের করার জন্য তাদের কোম্পানির এটাকে কপি করবেন, দেন হচ্ছে আবারও এখানে যাবেন। যাওয়ার পরে এই জায়গাতে আপনি পেস্ট করবেন, মানে কম্পোজের যে অপশনটা আছে এখানে, এবং এই কোম্পানির দেখেন একটা লিঙ্কডইন প্রোফাইল কিন্তু নিচে দেওয়া আছে। সো এখানে যাব, যাওয়ার পর কোম্পানির লিঙ্কডইন প্রোফাইলটা আছে যে দেখেন এত। দেন হচ্ছে আপনি পিপলে যাবেন, পিপল, এবং পিপলে গিয়ে দেখবেন যে এইখানে পিপলের কারোর নাম এরকম আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এই নামে, এই যে গ্রেট জনসন নামে কেউ কিন্তু এইখানে নেই, মানে এই কোম্পানির এইখানে কিন্তু নেই। ঠিক আছে? সো এইভাবে আমাদেরকে একটু চেক করতে হবে যে ব্যক্তিটা বর্তমানে আছে কিনা। সো আপনি যেটা করবেন আর কি, যদি যেগুলো না পান এগুলো একটু নোট ডাউন করে রাখবেন এখানে, যে এই ব্যক্তি এখন বর্তমানে নাই। লিঙ্কডইন প্রোফাইলের এই জায়গায় একটু লিখতে হবে দিস পারসন ইজ নট ওয়ার্কিং রাইট নাও ইন দিস কোম্পানি, বা এই টাইপের লেখাগুলো লিখে আপনি ইয়ে করবেন। আরও কিছু ইনফরমেশন পাবেন, যে যেমন এই ব্যক্তি দেখেন, এই ব্যক্তির নাম এবং কোম্পানির নাম একই, ঠিক আছে, এবং gmail.com। সো এই ব্যক্তির একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ছবি, এই ছবি অনুযায়ী আপনি বের করার চেষ্টা। যেমন আমি একটু যাই এখান থেকে কপি করি, দেন হচ্ছে আমি আবারও লিঙ্কডইন এক্সেলের এখানে যাব, এখানে একটু পেস্ট করি, সার্চ করি। দেখেন মানে রোনাল্ড রিচার্ড এই নামে, মানে এই কোম্পানির নামে আপনি কোনো ইনফরমেশন হয়তো বা নাও পেতে পারেন। তবে একটা জিনিস দেখতে হবে, যে এই যে ব্যক্তির ছবিটা পাইলাম, এখানে ক্লিক করলে একটা ছবি দেখতে পাবেন, এই ছবি অনুযায়ী কারো ছবি মিলে কিনা। এখানে একটা ব্যক্তির ছবি আছে, এই ব্যক্তির ছবি আছে, 2 নম্বর পেজে যান, এখানে ছবিগুলো একটু দেখতে হবে আর কি, ছবি মিলিয়ে দেখতে হবে। তো দেখেন হয়তোবা এই নামে এই ব্যক্তির কোনো ছবি মিলে কিনা। যদি ছবি মিলে তাহলে আপনি নেবেন, আর যদি না মিলে সেই ক্ষেত্রে আপনি নট ফাউন্ড বা এই টাইপের কথাগুলো লিখতে হবে। আমি আগেই বলেছি যে আপনি 90 থেকে 95% আপনি পাবেন, বাকিগুলো নাও পেতে পারেন। এইভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আজকের পর্বটি এ পর্যন্তই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।